বিলাসপুর নামে এক গ্রাম ছিল। সেখানে এক চাষি তার স্ত্রী ও তার একটি মাত্র ছেলেকে নিয়ে সে থাকত। চাষি খুব কষ্ট করে সংসার চালাতো। একদিন সে কাজ করে বাড়ি এসে দেখে তার ছেলে গোপাল আরামে ঘুমোচ্ছে। সে বড়ই অলস, ঘুম ছাড়া সে কোনো কাজই পারে না। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, পড়ে পড়ে ঘুম হচ্ছে, এদিকে আমি একাই খেটে মরছি। কাল কি খাবো তাই জানা নেই। কষ্ট করে ছেলেকে পড়াশোনা শেখালাম, আর সে দেখো ঘুম হচ্ছে, কোনো কাজ খোঁজার নাম নেই। গোপাল রে, ওঠ ওঠ বলছি। গোপাল ঘুম থেকে উঠে পড়ে আর বলে, উফ, কি হয়েছে, কি ডাকছো কেন? কি হয়েছে মানে? একটা তো কিছু কাজ করতে হবে। এভাবে ঘুমোলে তোকে কাল থেকে আর খেতে দেব না। কালই কাজ খুঁজতে বেরোবি তুই। গোপাল ঠিক করলো এবার একটা চাকরি সে খুঁজবেই। গোপাল চাকরি খুঁজতে শহরে গেল। প্রথমে একটা অফিসে গেল। সেখানে ম্যানেজার তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো বিশেষ গুণ আছে? জি স্যার, আমি খুব ভালো ঘুমাতে পারি। যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমি ঘুমিয়ে পড়তে পারি। এটা কোনো গুণ নয়। আমাদের অফিসে কাজ করতে হলে মাথা খাটিয়ে কাজ করতে হবে। অন্য কিছু পারো? গোপাল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমার মাথা খুবই খাটে, তবে কাজের জন্য না, যখন কিছু এড়িয়ে চলতে হয় তখন খাটে। ম্যানেজার বিরক্ত হয়ে বললেন, তাহলে তুমি যাও, এই অফিস তোমার জন্য নয়। গোপাল অন্য অফিসে গেল। সেখানে জিজ্ঞেস করা হলো, তোমার আগের চাকরির অভিজ্ঞতা কি? গোপাল বলল, স্যার, আমার আগের চাকরির অভিজ্ঞতা খুবই ভালো, তবে আমি যেখানেই যাই তারা আমাকে বলে আর এখানে আসতে হবে না, কারণ আমি কাজে এতটাই ভালো যে আমার পরে তারা আর কাউকেই রাখতে চায় না। অফিসের সবাই হাসতে লাগলো। গোপাল বুঝে গেল চাকরির কোনো ভবিষ্যৎ এখানে নেই। অবশেষে গোপাল ঠিক করলো চাকরি খোঁজার বদলে সে নিজের ব্যবসা শুরু করবে, ঘুমের। এখন সে ঘুমের মাস্টার ক্লাস নেয় এবং অলস লোকেদের জন্য কোর্স চালু করেছে, কিভাবে কোনো চিন্তা ছাড়াই আরামে ঘুমানো যায়।